আজকে আমরা শুরু করছি পাস্ট ইনডেফিনিট টেন্স। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমি প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ প্রত্যেকটা ভাগ করে দিয়েছি। আজকে আমরা শুরু করছি পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রথম আমরা শিখি পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। দেখো, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল বোঝালে তাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলি। যে কাজগুলো অতীতকালে হয়েছিল বা ঘটেছিল, যেমন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, মা মাংস রান্না করেছিল, তোমরা মাঠে ফুটবল খেলেছিলে। যে কাজগুলো হয়েছিল, তাই না? যেমন জেলেরা নদীতে মাছ ধরেছিল, এইগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবারও বলি, অতীতকালে যে কাজগুলো সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল সেগুলি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এইবার পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম কি লক্ষ্য করো। নিয়ম আমরা আগে লিখে নিই। তোমরা নিয়মগুলো খুব বারবার করে ভিডিওটা দেখে মুখস্থ করে ফেলবে, প্রয়োজনে খাতায় লিখবে। প্রথমে সাবজেক্ট বসে, আমি আগের ভিডিওগুলোতেও তোমাদেরকে বলেছি এই ফর্মুলাগুলো, নিয়মগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে, সারা জীবনের জন্য কিন্তু এটা তোমাদের লাগবে। সাবজেক্ট গেল। এইবার ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তারপর বসাবে অবজেক্ট। তাহলে কি হলো? প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসাবে, তারপর অবজেক্ট বসাবে। একেবারে সহজ। এইবার দেখো একটা উদাহরণ আমরা করি। যেমন সে স্কুলে গিয়েছিল। এই কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। সে স্কুলে গিয়েছিল। প্রথমে কে বসে? সাবজেক্ট। সাবজেক্টকে সে, হি। তারপরে কি? ভার্বের পাস্ট ফর্ম। ভার্ব কোনটা? গিয়েছিল, যাওয়া। ইংরেজিতে কি হবে? গো। গো এর পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট। এইরকম ভাবে এই ভার্বগুলোর কিন্তু পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। হি ওয়েন্ট। তারপরে কে? অবজেক্ট। টু স্কুল। হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। এইভাবে তোমরা সেন্টেন্সগুলো লিখতে পারবে। দেখো, যেমন রাম একটি ছবি এঁকেছিল। রাম একটি ছবি এঁকেছিল।
প্রথমে কে বসে? সাবজেক্ট। সাবজেক্টকে রাম, রাম। তারপরে কে? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব কোনটা? আঁকা। আঁকা ইংরেজি কি? ড্র। ড্র এর পাস্ট ফর্ম কি হয়? ড্রিউ। ড্রিউ, রাম ড্রিউ। অবজেক্ট কোনটা? আ পিকচার। পিকচার। রাম ড্রিউ আ পিকচার। রাম একটি ছবি এঁকেছিল। তাহলে দেখো কত সহজে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখে ফেলতে পারছি। শুধুমাত্র আমাকে এই বাক্যটা দেখে চিনতে হয়েছে যে এইটি কোন টেন্স। রাম একটি ছবি এঁকেছিল, এই কাজটা অতীতে ঘটেছিল বা হয়েছিল, এই জন্য এটাকে আমরা বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্স। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল বোঝালে তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। তাহলে রাম একটা ছবি এঁকেছিল, এই কাজটি হয়েছিল, সাধারণভাবে ঘটেছিল, এই জন্যই রাম একটি ছবি এঁকেছিল বাক্যটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এইবার দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মটা, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টকে রাম, ভার্বের পাস্ট ফর্ম কোনটা? এঁকেছিল। আঁকা ইংরেজি কি? ড্র। ড্র এর পাস্ট ফর্ম কি? ড্রিউ। রাম ড্রিউ। আর পরে কি? অবজেক্ট। অবজেক্ট কোনটা? একটি ছবি, আর পিকচার। সহজেই কিন্তু আমরা সেন্টেন্সটা লিখে ফেললাম। এইভাবে তোমরা এইরকম পাস্ট ইনডেফিনিটের প্রচুর বাক্য নিজেরা লিখবে। এরপরে একটু না বোধক বাক্য লিখি। কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হবে? পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ সেন্টেন্স লিখতে হলে কি করে করতে হবে? নেগেটিভ মানে আমি আগেই এটা শিখিয়েছিলাম যে না বোধক বাক্য। না বোধক বাক্য। না বোধক বাক্য। না বোধক বাক্যের নিয়মটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট, ডিড নট, তারপরে মূল ভার্ব, মূল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্ট। যেমন তারা মাঠে ফুটবল খেলেছিল না, খেলেছিল না। যে তারা মাঠে ফুটবল খেলেছিল না। এই ক্ষেত্রে তাহলে কি হবে? প্রথমে কি বসাবে? সাবজেক্ট। সাবজেক্টকে দে। তারপরে কি বসে? ডিড নট। বসিয়ে দাও ডিড নট। তারপরে কে? ভার্ব। ভার্ব ইংরেজি কি? প্লে। খেলা। খেলা ইংরেজি কি? প্লে। প্লে, PLAY, প্লে। দে ডিড নট প্লে কি? ফুটবল। in the field, in the field, they did not play football in the field, তারা মাঠে ফুটবল খেলেছিল না।
তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের যে বাক্যগুলি নেগেটিভ হবে বা না বোধক হবে, সেই না বোধক বাক্য লেখার ক্ষেত্রে এই যে নিয়মটা আমি বললাম, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। এই নিয়মটা তুমি যদি মনে রাখো তাহলে দেখবে পাস্ট ইনডেফিনিটের সমস্ত নেগেটিভ সেন্টেন্স তুমি সহজেই লিখতে পারবে। এইবার আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে লিখতে হবে প্রশ্নবোধক বাক্য করতে গেলে দেখো এটাও খুবই সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি করতে হবে, সেক্ষেত্রে নিয়মটা হলো প্রথমে ডিড প্রথমে দিতে হবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে কিন্তু মূল ভার্ব, এখানে কিন্তু মূল ভার্ব বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে না, তারপরে অবজেক্ট। শুধুমাত্র এই নিয়মগুলো যদি তুমি জানো তাহলেই দেখবে যে কোনো প্রকার সেন্টেন্স তুমি ইংরেজিতে লিখতে পারবে। তাহলে একটা উদাহরণ আমরা করি, তুমি কি চিড়িয়াখানায় গিয়েছিলে? তুমি কি চিড়িয়াখানায় গিয়েছিলে? জিজ্ঞাসাবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য, তুমি কি চিড়িয়াখানায় গিয়েছিলে? দেখো কত সহজে এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারব। প্রথমে কি বসে? ডিড। তাহলে আমি ডিড বসিয়ে দিই, ডিড। তারপরে কে? সাবজেক্ট, সাবজেক্টকে ইউ, ডিড ইউ। তারপরে কে? ভার্ব, ভার্বকে যাওয়া, যাওয়া ইংরেজি কি? গো, ডিড ইউ গো। কোথায়? এরপরে কি আছে বলো আগে? অবজেক্ট, অবজেক্ট কোনটা? চিড়িয়াখানা, ডিড ইউ গো টু জু, একটা দিয়ে দিই, ডিড ইউ গো টু দ্য জু। দেখেছো কত সহজে আমরা এত বড় একটা ইংরেজি বাক্য লিখে ফেললাম। অনেকে তোমরা মনে করো যে ইংরেজিটা হলো সব থেকে কঠিন সাবজেক্ট, কিন্তু আদৌ তা নয়। ইংরেজি হলো সব থেকে সহজ সাবজেক্ট। যদি তুমি শুধুমাত্র একটু মন দিয়ে শেখার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের কাছে সব থেকে বেশি ভালো সহজ সাবজেক্ট বলে মনে হবে এই ইংরেজিকে। আসলে তোমরা ইংরেজি পড়তে ভয় পাও, এই ভীতিটা যদি তোমার মন থেকে তুমি দূর করতে পারো তাহলে দেখবে ইংরেজির মতো এত মজার সাবজেক্ট হতেই পারে না। তারপরে তুমি আর একটা বাক্য লেখো, দেখো সে কি ছবিটি এঁকেছিল? সে কি ছবিটি এঁকেছিল? সে কি ছবিটি এঁকেছিল? প্রথমে কে বসে? ডিড, বসিয়ে দাও ডিড। শুধু ফর্মুলাটা মাথায় রাখলে
তুমি যে কোনো ইংরেজি এভাবে লিখতে পারবে। ডিড, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্টকে হি, ডিড হি। তারপরে কি ভার, ভার কোনটা এঁকেছিল, আঁকা ইংরেজি কি ড্র, এখানে কিন্তু মূল ভারটাই বসে যাবে, ডিড হি ড্র। তারপরে কে অবজেক্ট কোনটা, ছবিটি, ডিড হি ড্র দ্য পিকচার। ডিড হি ড্র দ্য পিকচার, সে কি ছবিটি এঁকেছিল? তাহলে দেখো কত সহজে আমরা এই বাক্যগুলোকে লিখতে পারলাম। শুধুমাত্র তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে তোমাকে বাক্যটা দেখে বুঝতে হবে যেটা কোন টেন্স। তারপরের কাজ হলো সেই টেন্সের নিয়মটা কি। এইবার তুমি যদি সেই নিয়মটা জানো তাহলে যে বাংলা বাক্যটা তুমি বলতে চাও বা লিখতে চাও সেই বাংলা বাক্যটাকে শুধুমাত্র সেই নিয়মের মধ্যে লিখে দিলেই তোমার সেই বাংলাটা ইংরেজি হয়ে যাবে। তাহলে একেবারে ফর্মুলায় আমরা এইভাবে ইংরেজিটা শিখতে পারবো এবং লিখতে পারবো। শুধু তাই নয়, ইংরেজিতে কথাও আমরা বলতে পারবো। তাই আমি তোমাদেরকে একে একে প্রত্যেকটা টেন্স এভাবে পরপর তোমাদের বলতে থাকবো, ভিডিওগুলো পাঠাতে থাকবো। সবগুলো ভিডিও খুব মন দিয়ে ভালো করে দেখবে এবং বারবার করে ভিডিওটা শুনে শুনে পুরো টেন্স রপ্ত করে ফেলবে, তাহলে দেখবে ইংরেজিটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আজকে প্রেজেন্ট এই পাস্ট ইনডেফিনিট টেন্সের এটুকুই তোমাদেরকে দিলাম, পরবর্তীতে পরের অংশ দেব।